আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই নিয়ে অনেকবার টেক নেওয়া শুরু হয়ে গেছে, তো একটাও পারফেক্ট আসে নাই। ছেলে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, ওর কথা পরে আসি। ওয়েলকাম জানাই সবাইকে নতুন আরও একটি ব্লগে। তো আজকে রান্নাবান্নার জন্য মানে সব কিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। সকাল 9টার দিকে উঠছিলাম, তো উঠে বাকি যা যা কাজ ছিল সকালে সব ধরনের কাজ শেষ। ভাতও রান্না বসাই দিছি, আর এই ফাঁকে একটু মানে নিজেকে একটু সময় দিলাম, নেলগুলো সাফ করে নিলাম। নামাজ রোজা পড়তে হবে, একটুখানি নেল পেন্ট ছিল নখের মধ্যে, তো এগুলো তুলে নিচ্ছি। তো ভাবলাম যে এখানেই আমি ওয়েলকামটা করে ফেলি আপনাদেরকে। আর কী কী রান্না করব ওগুলো আমি সব ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছি। আর এই দিকে আমার ছেলে মানে ও কি করে, আমি ভিডিও যখন করি রেকর্ড করি, ও আর ওর বাবা আমাকে এত বেশি ইরিটেট করে। ওরা কি করে লুকোয় লুকোয় দেখে মানে আমি কিভাবে ভিডিও ক্রিয়েট করি, কিভাবে কি বলি। তো ওরা নিজেরা মানে এনজয় নেয় যে আম্মু এটা এভাবে বলতেছে, আম্মুরটা হয় নাই। বা আমার হাজব্যান্ড তো মানে আমার কোনো একটা কিছু মানে পারফেক্টলি করতে গেলে সেখানে সে বাধা দিবেই। তো এদের এগুলা চলবেই, তো এদের সাথে নিয়ে আমার জীবন চলতে হবে। তো ওয়েলকাম এদেরকেও। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে জীবনে প্রবলেম আছে দেখিয়ে জীবন এত সুন্দর। জীবনে প্রবলেম আসলে ঘাবড়ে যাবেন না, প্রবলেমকে ফেস করতে শিখুন। নীরব, তুমি বেশি করতেছো একদম। আর কি বলতাম, মানে একটু বসছি চেয়ারের উপরে, চেয়ারটা নিয়ে কি একটা অবস্থা শুরু করেছে। মানে এত দুইজনে মিলে এত দুষ্টামি করে বলার মতো না। নিয়ে এদেরকে নিয়ে মাঝে মধ্যে আমি পেরেশানি হয়েছে। ডাক্তাররা আমারে বলছে যে আপনি সবসময় টেনশন এবং স্ট্রেস থেকে দূরে থাকবেন, দুইটা জিনিস থেকে দূরে থাকবেন। দুইটা জিনিসই তো আমার ঘরের রাজা, হাজব্যান্ড এবং বাচ্চা, দুইজনেই এসে টেনশনের মূল। তো এদেরকে ছাড়িয়ে আমি কোথায় যাবো? মাঝে মধ্যে কী করি, দরজা বন্ধ করে একা থাকি কিছুক্ষণ। কুমড়াগুলো কাটা শেষ, এখন এগুলো ধুয়ে নিব। কিন্তু হালকা ধুলেই চলবে, বেশি একটা ধোয়া লাগবে না, কারণ এটা কুমড়া তো এমনিতে এটা থেকে বেশি বেশি পানি বের হবে। এই যে এখানে মাছের মাথাটা আমি ভিজিয়ে রাখছি, মাছের মাথাটা রান্না করব বেগুন আর আলু দিয়ে। তো বেগুন আলু কেটে নেই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দুই পাশে দুই চুলায় দুইটা আইটেম বসাই দিব। তো সবার আগে মাছের মাথাটা বেগুন করছি, একটু বেশি গরম হয়ে গেছে। আর এই পাশে চুলায় দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন কাঁচামরিচগুলো খাইতে যে মজা, প্রতিদিন ভাতের সাথে দুটো তিনটে করে খাওয়া হয়ে যায়। তো কাঁচামরিচ আস্তে আস্তে একটু ফ্রাই হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, মরিচ। ও মরিচ দিব না, চিংড়ি মাছের পেস্ট। মাছটা এক পাশ থেকে আরেক পাশ উল্টেই দিতে হবে। এর পাশে দিয়ে দিতেছি কোনো একটা চামচ লবণ, দু তিন চিমটি হলুদের গুঁড়া আর কি। আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছের পেস্ট। এই চিংড়ি মাছের পেস্ট এটা না আমি এবার ব্লেন্ড করে নিই। এবার কী করছি, ওই বাটনা আছে যে বাটনায় বাটছি, আমি আধা ভাঙা করছি, বেশি একটা নরম করে নিই। মাছের মাথায় তো ফ্রাই হয়ে গেছে, তো এটা এখন তুলে নিব। আর এই তেলে আমি মশলা কষাই নেব। এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু। তারপরে দিব একটু আদা আর রসুন। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটাও 1 চা চামচ, 1 চা চামচের মতো লবণ স্বাদ মতো দিয়ে যেরকম খাই আর কি। হলুদ 1 চা চামচ, মরিচ 1.5 চা চামচ, জিরা আধা চা চামচ। মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। তারপরে মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে দেবো। আর এর পাশে মশলা হয়ে গেছে, চিংড়ি মাছ আর হলুদ মরিচ আদা দিতে এগুলো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া, মিক্স হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঢাকনা, আর এটা অল্প আছে হইতে থাক। আর এর পাশে মশলা কষানো হয়ে গেছে, নিচে লেগে গেছে। এখন দিয়ে দিব ভিজে রাখা মাছটা। এরপরে এই খুন্তিটার সাহায্যে মাথাটা ভেঙে দিব। মাথাটা ভাঙা হয়ে গেছে, কিন্তু এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন আর আলু। মাছের মাথাটা বেশিক্ষণ কষাইতে হবে না, কারণ হচ্ছে আমি আগে থাকতে ভেজে রাখি। তো সবগুলো সবজি দিয়ে নাড়াচাড়া করে তারপরে দেবো ঝোলের পানি। কী অবস্থা, এদিক থেকে কিন্তু অলরেডি ঘ্রাণ বাইরে গেছে। তো এটা একটু
উল্টাই পাল্টাই দিই। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি একটা জোরে নাড়াচাড়া করবো না, কারণ বত্তা বত্তা হয়ে যাবে তখন আবার। আলতো করে একটু উল্টাই পাল্টাই দিলাম, আর একটু ঢাকনা দিয়ে তারপরে আর ঢাকনা দিব না। আর এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দেওয়া শেষ, ঢাকনা দিয়ে দিলাম। অলরেডি নিচেতে একটু একটু লেগে গেছে, কিন্তু আমি রুমে চলে গেছিলাম যে এত সুন্দর একটা স্মেল বাইরে হচ্ছে, মানে আমি নাক টানতে টানতে চলে আসছি। বেশি আর একটা নাড়াচাড়া করবো না, কারণ সবগুলা সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি। বেশি নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে ভর্তার মতো। একদম পারফেক্ট তরকারি এটাও হয়ে গেছে। সব কিছু পারফেক্ট আছে। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।